আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শান্তা ইসলাম। পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদলীয় ছিল মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনে ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কোনো দলের সাথে নয়। নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কার না হলে নির্বাচন কমিশনের পক্ষে প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান বিদায়ী সিসি। সংবিধান অনুযায়ী ৫ বছর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও ২.৫ বছরের মাথায় বিদায় নিতে হলো আউয়াল কমিশনকে। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। সরকার বারবার বলছেন, ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশ তার প্রত্যার্পণের অনুরোধ না করা পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে বলেও জানান তিনি। ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনূস এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্যার্পণের অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে শেখ হাসিনাকে নীরব থাকতে হবে। ড ইউনূস আরও বলেন, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তখন নয়াদিল্লিকে অবশ্যই আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে তা আবার ভাবারও কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ৩ বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। কেউ সরকার প্রধান নির্বাচিত হবার পর রাষ্ট্রাচার অনুযায়ী মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার কার্যালয় পরিদর্শন করেন প্রফেসর ইউনূস। সরকারের পতনের ১ মাস পূর্তিতে রাজধানীতে আজ শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। শহীদী মার্চ রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আহত অনেকে এখনও হাসপাতালে, তাই বিজয় মিছিল নয়, শহীদী মার্চের এই কর্মসূচি। যেসব পোশাক কারখানার ঋণ খেলাপি নয় তারা স্যালারির বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাবেন। এতে শ্রমিকরা বেতন পরিশোধে আর নতুন কোনো শঙ্কা থাকবে না বলে জানিয়েছে বিজিএমইএ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, পোশাক কারখানায় উদ্ভূত পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে। শনিবার থেকে পুরোদমে কারখানা চালু হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে কেউ সহিংসতা করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি স্কুলে আবারও বন্দুকধারীর হামলা হয়েছে। এলোপাতাড়ি গুলিতে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। স্থানীয় সময় বুধবার সকালে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন 14 বছর বয়সী বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। আপালেচি হাই স্কুলটি জর্জিয়ার রাজধানী আটলান্টা থেকে 72 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। নিহত ব্যক্তিদের মধ্যেই 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী। স্কুলে হামলার এই ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, আমেরিকায় বন্দুক সহিংসতার মহামারীকে যে কোনোভাবেই নিশ্চিহ্ন করতে হবে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।